সোনামচি শহর যুব কংগ্রেসের সভাপতি দায়িত্ব পালন করেছেন। অ্যাকচুয়ালি যাকে সামনে রেখে আমরা মমতাপন্থী রাজনীতি সোনামচি শহরে শুরু করেছিলাম, আমার ছোট ভাই বাণীব্রত হালদার, যাকে আপনারা বাঁকা বলেছিলেন। আমার ছোট বোন বন্যা রয়েছে, অনেক দায়িত্বশীল নেতৃবর্গ রয়েছে। একটু আগে বক্তব্য রাখছিলেন, যার সুদক্ষ নেতৃত্বে, যিনি আমার নির্বাচন পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে আমাকে কাউন্সিলর হওয়ার সুযোগ করে দিয়ে মমতা ব্যানার্জির আশীর্বাদে সোনামচি পুরসভার দায়িত্ব নিতে সুযোগ করে দিয়েছেন আমার দাদা, দীর্ঘদিনের শিক্ষক নেতা, সম্মানীয় অনন্ত ঠাকুর থেকে শুরু করে অন্যান্য শিক্ষক নেতারা, আমাদের পঞ্চায়েত সমিতির লড়াকু কর্মাধ্যক্ষ ভাতৃপ্রতিম লক্ষণ সিং গুইরাম রয়েছে, আরো অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্যরা এসছে। আমাদের সোনামচি ব্লকের দীর্ঘদিনের নেতা, খুব অল্প বয়সে ধুলাই অঞ্চলের প্রধান হয়ে, সর্বসম্মত জনপ্রিয় প্রধান হয়ে সোনামচি ব্লকের মানুষের অত্যন্ত আপনজন হয়ে উঠেছেন ভাতৃপ্রতিম কাশীনাথ মণ্ডল। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি অনেকের নাম বলতে হয়, অনেক দায়িত্বশীল নেতৃত্ব আছে, ধারাবাহিকভাবে বৃষ্টি পড়ছে, আপনার বৃষ্টির মধ্যে বসে আছেন। আমি সবাইকার নামগুলো আর নিচ্ছি না। আমি আর একটি নাম আপনাদের কাছে বলবো। আজ থেকে প্রায় 2 বছর আগে গ্রাম শহরের অনেক মানুষ আমাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছিলেন। সুরজিৎ মুখার্জি ভুল সিদ্ধান্ত নিয়েছে, এমনকি সিপিএম পার্টির নেতারা বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে যাকে কেন্দ্র করে তীর্যক মন্তব্য করেছে। আজকে নিজের কর্মদক্ষতা, নিজের কাজের প্রতি নিষ্ঠা, নিজের সততার মধ্য দিয়ে আজকে শত্রুদের মুখে ছাই দিয়ে ইতিমধ্যেই সোনামচি শহর এবং ব্লকের জনপ্রিয় নেতা যিনি হয়ে উঠেছেন, সোনামচি পঞ্চায়েত সমিতির সুদক্ষ কর্মাধ্যক্ষ এবং বাঁকুড়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ভাতৃপ্রতিম দিব্যেন্দু সেন। শত্রুদের মুখে ছাই দিয়ে আমি ভুল করিনি, আমি ঠিক ছিলাম, এটা প্রমাণ করার জন্য আমি ওকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার মা বোনেরা রয়েছেন, বৃষ্টিতে ভিজছেন, তবু আপনারা এসছেন। 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি আপনাদেরকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি দীর্ঘ বক্তৃতা করব না। আগামী দিনে আমরা আবার বড় করে মিটিং করে আমার মনের কথা বলবো। বৃষ্টিতে আপনাদেরকে এইভাবে ভিজিয়ে দীর্ঘ সময় বক্তৃতা করলে খারাপ দেখায়। আমি প্রথমেই এই মাইকের আওয়াজ যতদূর শোনা যায় সবাইকার কাছে আবেদন করব, এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে আবেদন করব, দয়া করে কোভিড-19 করোনা নিয়ে গুজব ছড়াবেন না, মানুষকে বিভ্রান্ত করবেন না। আর আপনাদেরকে অনুরোধ করব, গুজবে কান দেবেন না। আপনার একটা খোরাক, আপনার একটা মজা, আপনার একটু কৌতূহল একটা পরিবারকে কতটা মানসিক নির্যাতনের দিকে ঠেলে দিতে পারে আপনারা অবাক হয়ে যাবেন। গত 5-6 দিন ধরে সোনামচি শহরে সুজয় দে বলে একটি ছেলে, আমাদের সদ্য মাস্টারমশাই ঈশ্বর সুধাংশু বাবুর ছেলে, তার সম্পর্কে নোটিশ দেওয়া হলো। ওর কোভিড-19 হয়েছে। ওর পরিবারের লোক প্রায় সামাজিক বয়কটের মতো। আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলে যাই, আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আমারও পরিবার আছে, আমারও বউ বাচ্চা আছে, আমারও জীবনের মোহ আছে। আমি আজ থেকে 3 দিন আগে তাদের বাড়িতে গেছি, তাদের সমস্ত কাগজপত্র দেখেছি, আমি তাদের বাড়িতে বসে চা খেয়ে এসেছি। আমি জীবনের মোহ না করে, আমার বউ বাচ্চার কথা না ভেবে ওই বাড়িতে যাইনি। সোনামচি শহরে এখনো পর্যন্ত কোনো কোভিড-19 কেস নেই। আপনারা দয়া করে গুজব ছড়াবেন না। যে বা যারা এই কাজ করছেন, আগামী দিনে যদি উপযুক্ত প্রমাণ সহ তথ্য আমাদের কাছে আসে, কড়া শাস্তির জন্য অপেক্ষা করে থাকুন। প্রথম আবেদন আমার, সূর্য পূর্ব দেখে উঠে,
পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবীর কোন বিজ্ঞান, পৃথিবীর কোন ল্যাবরেটরি এটাকে মিথ্যে বলে প্রমাণ করতে পারবে না। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এটা ঠিক যতটাই সত্যি, ঠিক ততটাই সত্যি বর্তমান ভারতবর্ষের কোন রাজনৈতিক বিশ্লেষক, বর্তমান ভারতবর্ষের কোন টিভি চ্যানেল কোন যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন না পশ্চিম বাংলায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ঠিক ততটাই সত্যি। কোন রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ পারবে না মিথ্যে প্রমাণ করতে। শুধু নিয়ম রক্ষার ব্যাপার, সময়ের অপেক্ষা। আবার তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রীর নাম মনের খাতায় লিখে রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায়। কোন জায়গা থেকে এই কথাটা বলছি? হুজুগে কথাটা বলছি না, মানুষকে উৎসাহ দিয়ে দেওয়ার জন্য কথাটা বলছি না। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সিপিএম এর 35 বছর দেখেছি, মমতাদির 9 বছর দেখছি। বাংলার মানুষের সেন্টিমেন্ট বুঝি, সেই অভিজ্ঞতা থেকে বলছি। পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই 9 বছরের উন্নয়নকে যদি ব্যাখ্যা করতে হয়, একদিনে হবে না, 7 দিনে হবে না, দিনের পর দিন কেটে যাবে। 9 বছরে মমতাদির উন্নয়ন বলে শেষ করা যাবে না। আমি রাজ্যে যাব না, আমি জেলায় যাব না, আমি আমার এই ছোট্ট শহরে দুটো একটা কথা বলে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব মমতাদির নেতৃত্বে আমরা কোন জায়গায়। আমরা সোনামুখীর মানুষ, আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি। আপনি যদি পলাশডাঙ্গায় দাঁড়ান, সোনামুখীর বর্ডার, আর যদি বলরামপুরে গিয়ে শেষ করেন সোনামুখীর বর্ডার, আমরা 35 বছর ধরে দেখলাম ওদিক থেকে আস্তে আস্তে আগে 9 নম্বরের সাঁকো, তারপর শালী নদীর ব্রিজ, তারপর পাথর মড়ার কালভার্ট, 1টি 2টি 3টি করে 7-7টি বামফ্রন্ট সরকার হয়েছে। সিপিএম 35 বছর রাজত্ব করেছে। এই কালভার্ট, ব্রিজ আর সেতুর আগে একটা করে পোস্টার সাঁটিয়েছিল, দুর্বল সেতু, সাবধানে পারাপার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় 9 বছর, সবেমাত্র 9 বছর, আজকে 9 নম্বর হাসছে। শালী ব্রিজ, মাফ করে বলতে হবে কোনটা বড়, দুর্গাপুরের ব্যারেজের শতাব্দী শালী নদীর ব্রিজ। আমরা এত বড় ব্রিজের স্বপ্ন দেখিনি। পাথর মোড়ার কালভার্ট চওড়া করে নতুন ভাবে তৈরি হয়েছে। পরিকাঠামো নিয়ে কথা বলছিলাম। আমার খুব আক্ষেপ হতো, আমি 11 সালের পর অনেকবার চেষ্টা করেছিলাম যে আমাদের বিষ্ণুপুর দুর্গাপুর যে রুটটা অনেক মানুষ যাতায়াত করে, বাসে ছাদে বাম পারে যায়, বাঁকুড়া বর্ধমানে কিছু সাউথ বেঙ্গল বাস যাতায়াত করলো, দুর্গাপুর বিষ্ণুপুর রুটে কোনো সাউথ বেঙ্গল বাস যাতায়াত করতো না। আমি সাউথ বেঙ্গলের তৎকালীন সময় চেয়ারম্যান তমনাথ ঘোষ কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, আমি তার আত্মার শান্তি কামনা করছি। আমি তার সাথে একাধিকবার কথা বলেছিলাম। সমস্যা ছিল একটাই, রাধানগরের সামনে হরিণমণি ব্রিজ, যে ব্রিজে কোনো বড় গাড়ি পারাপার করতে পারে না, যে ব্রিজটা ছিল ভয়ঙ্কর, যে ব্রিজটা ছিল বিপজ্জনক, যে ব্রিজটা থেকে সিপিএম এর 35 বছরের রাজত্বে কয়েকশো বার একাধিক গাড়ি খাদের তল নিচে পড়েছে, একাধিক মানুষের মৃত্যু হয়েছে, একটার পর একটা বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে, ব্রিজের কোনো সংস্কার হয়নি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে
এই রাধানগরের যে ব্রিজ, এই ব্রিজটা দেখে আপনাকে ভেবে বলতে হবে আপনি কলকাতার রাজপথের কোনো বড় ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছেন কিনা। সবে মাত্র 9 বছর। যে রাস্তার সামনে দাঁড়িয়ে আমরা মিটিং করছি, বাঁকুড়া বর্ধমান রোড, বেলেটর থেকে বর্ধমান, বছরে 3 মাস বাস মালিকরা স্ট্রাইক করত। সোনামুখীর অনেক মানুষ যন্ত্রণার চোটে দুর্গাপুর হয়ে যাতায়াত করত। এই 15 ফুটের রাস্তা 35 বছরে সিপিএম এর চোখে পড়েনি। সবে মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের 9 বছর। আজকে বেলেতর থেকে বর্ধমান পর্যন্ত ঝাঁ চকচকে 23 ফুটের রাস্তা করে দিয়ে সোনামুখীর মানুষকে 50 মিনিটে বর্ধমান পৌঁছে যাওয়ার সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই জায়গা থেকে, এই জোর থেকে আমরা নিশ্চিত 2021-এ বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পরিকাঠামোগত উন্নয়ন এখনো সোনামুখী শহরে, সোনামুখী গ্রামের মানুষের বেশ কিছু ঘাটতি আছে, কিছু সমস্যা আছে। সবে 9টা বছর, সিপিএমকে 35 বছর দিয়েছেন, আর অল্প সময়ের ব্যাপার। আমাদের সামনে অনেক বড় বড় সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই 9 বছর আমরা সোনামুখীর মানুষকে যেটা দিতে পেরেছি, নিজের যে কোনো মানুষ, বাংলার যে কোনো মানুষ, বিশেষ করে আমার সোনামুখীর মানুষ যেটা অন্তর থেকে চান শান্তি, শান্তি, শান্তি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দায়িত্ব নিয়ে বলে যাই, পুরনো দিনগুলির সাথে আজকের দিনে তুলনা করে দেখবেন এই 9 বছরের সময়কালের মধ্যে আমরা সোনামুখী শহর এবং গ্রাম এলাকায় শান্তি বজায় রাখতে পেরেছি। আমরা ভুলিনি। আজকে সিপিএম বলে পুলিশ নাকি তৃণমূলের হয়ে কাজ করছে। আমি বলি কংগ্রেস, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? সোনামুখীর হার্ট অফ দ্য টাউন, সোনামুখীর হৃদয়, ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে ব্যবসায়ী সমিতির অফিসটা কেড়ে নিয়ে বোম, পিস্তল আর অ্যাসিড পাল্পে রাগড়া করেছিলেন। গোটা সোনামুখী শহর জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করেছিলেন। 95 থেকে 98 সোনামুখীর সেই কালো দিন আজও সোনামুখীর মানুষ ভুলে যায়নি। আমরা ভুলিনি। পশ্চিম বাংলার সাথে সাথে সোনামুখী, পাত্র, শাহরিন্দাস, বিভিন্ন এলাকায় মানুষকে আপনারা নৃশংসভাবে খুন করেছেন। বারবার পরিবেষ্টিত হয়ে সোনামুখীকে রেখেছেন। তখন যে কোনো মানুষকে জিজ্ঞেস করে বলতো সোনামুখী থানার ওসির নাম কি, না তৎকালীন সিপিএম এর নেতার নাম করে বলতেন অমুক। বাঁকুড়া জেলার এসপির নাম কি, একটা বাচ্চা ছেলে বলতো বাঁকুড়া জেলার এসপির নাম সিপিএম নেতা অমিয় পাত্র। আজকে পুলিশ স্বাধীনভাবে কাজ করে, নিজের মতো করে কাজ করে। তৃণমূল কংগ্রেসের লোকরা গ্রেপ্তার হয়, আজকে তৃণমূল কংগ্রেসের লোকদেরকে পুলিশ রেয়াত করে না। সাধারণ মানুষকে নিজের মতো করে থানা যাওয়ার সুযোগ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সোনামুখীর মানুষ জানে 35 বছর সিপিএম এর রাজত্বে সিপিএম এর একজন থানার দায়িত্বপ্রাপ্ত নেতা থাকতেন। সেই নেতার সাথে দেখা না করে থানা যাওয়া যেত না।
আর ওসি কোনো কাজ করতে পারতো না। কিছু না পারলে গরুটা বিক্রি করে টাকা এনে থানা যেতে হতো নেতাদের মধ্য দিয়ে। আজকে মানুষ নিজে নিজে থানা যায়, আজকে পুলিশ রক্তদান শিবির করে, আজকে একজন অসহায় বৃদ্ধ তার যে কোনো প্রয়োজনের জন্য নিজে নিজে থানা যেতে পারে। এই অধিকার বাংলার মানুষকে যিনি দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। শান্তি আছে বাংলা জুড়ে, শান্তি আছে সলামকি জুড়ে। এই লোকসভা ভোটের পর 10-12টা দিন সনামকির কিছু চাকরা গলায় একটা করে উত্তরীয় ঝুলিয়ে সব ভাবলো বোনায় যে ওই দিলীপ ঘোষ বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছে। 12 দিনে তাদের যে স্বরূপটা সনামকির মানুষ দেখেছে, আগামী দিনে এই দাঙ্গাবাজরা যদি কোন রকম ক্ষমতা পায় সনামকিতে কি আগুন জ্বলবে আপনাদেরকে ভাবতে হবে। আমরা ভুলে গেছি 98 সালের সেই দিন। সব নেতারা এখনো সিপিএম এর চেয়ার আলোকিত করে আছেন, কেউ কেউ পাল্টি মেরে রাম ভক্ত হচ্ছেন। এমনিতেও সকলে দিনের বেলা বাম, রাতের বেলা রাম। হাতিডাঙ্গার বুথ 98 সাল ব্যালটে ভোট, পাঞ্চিবলার 9টা সিট, 5টা তৃণমূল জিতে গেছে, 3টে সিপিএম জিতেছে। শেষ কাউন্টিং হচ্ছে ধাত্রিডাঙ্গায়। তৃণমূলের বান্ডিল বাড়ছে, সিপিএম এর বান্ডিল কমছে। কোন নেতা ওই ধাত্রিডাঙ্গার বুথ থেকে ব্যালট চুরি করে ধাত্রিডাঙ্গা থেকে সনামকি থানার পাশ দিয়ে বাড়ি ঢুকেছিল ওই ভেন্টিল মাইক ধরে? ব্যালট চোর সিপিএম, ব্যালট চুরি করেছিল। 3 দিন পর রিকাউন্টিং। আগের দিন রাত থেকে গোটা অনন্তবাড়ি ধাত্রিডাঙ্গায় বোমবাজি। সনামকি শহরের মানুষের রাতের ঘুম নেই। দুটো নিরীহ ছেলে ভাস্কর ব্যানার্জি, কান্ত বাড়ি, তারা পুলিশের গুলিতে আক্রান্ত হলো, গুলিবিদ্ধ হলো। সত্যি অনির্দ কাকুর মতো নেতা, কচু কাকুর মতো নেতা আসামি হলো। সিপিএমের কারণ নামে অভিযোগ হয়নি, কেউ গ্রেপ্তার হয়নি। গুলিবিদ্ধ হওয়ার পর সিপিএম এর কেউ গ্রেপ্তার হয়নি। সনামকির মানুষ সন্ত্রাস পছন্দ করে না। 2000 সালে সনামকি শহরের মানুষ সিপিএম নেতাদের দুটো কান কসকস করে মুলে দিয়ে সনামকি পুরসভায় তৃণমূলের পুরো বোর্ড তৈরি করে বলেছিলেন শান্তি চাই, শান্তির পক্ষে আমরা। সেই সনামকির মানুষের সেন্টিমেন্টকে সম্মান দিয়ে আমরাও চেষ্টা করেছি সনামকি শহরের উন্নয়নের সাথে সাথে সনামকি শহরের শান্তিকে বজায় রাখা। বৃষ্টি পড়ছে, অনেক কথা বলার ছিল। আজকে আর আপনাদেরকে বৃষ্টি ভিজিয়ে আমার বক্তৃতাকে দীর্ঘায়িত করব না, শুধু একটি ছোট কথা বলেই আমার আজকের বক্তৃতা আমি শেষ করব। আজকে কিছু বামপন্থীরা বরাবরই করে, এখনো করছে, রাজনীতির মানটাকে খুব তলানিতে নামাচ্ছে। মাইক ধরলেই সবাই চোখ, মমতা ব্যানার্জি চোখ, সবাই চোখ, আমরা সবাই চোখ। তা আমি রাজ্য লেভেলে যাব না, আমি সনামকি যত রাজনৈতিক দলের নেতা আসেন সবাইকে আজকের এই মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি, চ্যালেঞ্জ জানাচ্ছি, আসুন আমরা যারা রাজনীতি করি মানুষের কাছে আমরা উত্তর দিতে বাধ্য, মানুষের কাছে আমরা কৈফিয়ত দিতে বাধ্য। মানুষের কাছে আমাদেরকে মাথা নত করে কথা বলতে হবে। আমরা রাজনৈতিক দলের নেতারা একটা দিনকে নির্দিষ্ট করে সনামকি শহরের মানুষকে সমবেত করে বাঁকুড়া জেলার সাংবাদিক কুলকে হাজির করে আমরা মানুষের মুখোমুখি হই। মানুষ আমাদের প্রশ্ন করুক, প্রশ্নে প্রশ্নে আমাদেরকে জেরবার করুক, আর আমরা যদি বাপের বেটা হই আমরা তার সৎ উত্তর দেবো। আসুন এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকলে খোলা ময়দানে আসুন। আর আপনারা না ফেসবুকে না
মাইকের বক্তৃতায় না, ঠুনকো রাজনীতি ছেড়ে বাপের বেটা হলে খোলা ময়দানে মানুষকে সাক্ষী রেখে আমি যে কোনো রাজনৈতিক দলকে, সমস্ত রাজনৈতিক দলকে এবং যাদের মনে জিজ্ঞাসা আছে তাদের সকলকে বলছি, সরাংকি পুরো এলাকায় আমরা যারা রাজনীতি করছি আমাদের সম্পর্কে মানুষের যা প্রশ্ন আমাদের উত্তর দেওয়া উচিত। আমি তৈরি, আমি জানি অনেকেই আসতে ভয় খাবেন, এরকম ডিবেটের ব্যবস্থা হবে না, কারণ অনেকের প্যান্ট খোলা যাবে, তাই সাহস হবে না। আজকের এই মঞ্চ থেকে সরাংকির মানুষকে আমি কথা দিয়ে গেলাম, আমি সুরজিৎ মুখার্জি, সামনে যে নির্বাচনটা আগে আসবে, বিধানসভা হোক কি পৌরসভা, পৌরসভা হোক কি বিধানসভা, যে নির্বাচনটা আগে আসবে সেই নির্বাচনী প্রচারে নামার আগে আমি শ্বেতপত্র প্রকাশ করব, উপযুক্ত প্রমাণ সহ আমি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে কোথায় ছিলাম, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের 9 বছরের রাজত্বের পর আমি কোন জায়গায় আছি, আমি প্রমাণ সহ শ্বেতপত্র দাখিল করব। আমি গর্ব করে বলি, আমি অহংকার করে বলি, আমি 25 বছরের বেশি সময় সন্ত্রস্ত বাঁকুড়া জেলার এ প্রান্ত থেকে ও প্রান্ত আমি লাল সন্ত্রাসকে মারিয়ে মমতা ব্যানার্জির কথা এইগুলি সেইগুলি বলে বেরিয়েছি। হয়তো অনেক প্রত্যাশা ছিল, মনের মধ্যে অভিমান আছে, যা চেয়েছিলাম হয়তো পাইনি রাজনৈতিকভাবে, আবার অনেক কিছু পেয়েছি যেগুলো নিয়ে একটা মানুষ 3টে জন্ম কাটিয়ে দিতে পারে। আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি, আমি এমএলএ হতে পারিনি, আমি এমপি হতে পারিনি, আমি সেই সৌভাগ্যবান ব্যক্তি। 2015 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা কর্পোরেশন সহ 90টা মিউনিসিপ্যালিটির কাউন্সিলরদেরকে ডেকেছিলেন, জড়ো করেছিলেন। আমি সৌভাগ্যবান, আমি ধন্য, আমি গর্বিত যে সেই মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 90-এর মধ্যে একমাত্র সরাংকি পুরসভা, যেটা বাংলার অতি ছোট পুরসভা, সেই পুরসভায় চেয়ারম্যানের নাম ঘোষণা করেছিলেন যে আমি চাই সুরজিৎ চেয়ারম্যান হোক সরাংকি পুরসভার। 10 বার এমপি হলেও এত সম্মান পাওয়া যায় না, 20 বার এমএলএ হলেও এত সম্মান পাওয়া যায় না যে সম্মান আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন। এটাই আমার তৃপ্তি, এটাই আমার স্যাটিসফ্যাকশন। আমি চেয়ারে যখন বসি আমার মাথার উপর আমার বাবার ছবি আছে, আমার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। আমি সেকেন্ডের জন্য ভুলি না আমি কার সন্তান, আমি কার আদর্শে দীক্ষিত। চ্যালেঞ্জ করা থাকলো, আমি কোনো পকেটে ছেলে প্রশ্নের উত্তর দেবো না, আমার নিজের সম্পর্কে নানাজন যা বলে কোনো উত্তর দেবো না, প্রকাশ্য সবাই হবে। একটা ছোট্ট কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমার বাচ্চা মেয়েটা, আমি রাজনীতি করি, আমার ছেলে মেয়েরা রাজনীতি করে না। আমার বাচ্চা মেয়েটা সিপিএম এর দীর্ঘদিনের নেতা, এখন অনেক বড় পদের অধিকারী, সম্মানীয় মনোজ চক্রবর্তী। তিনি প্রকাশ্য সবাই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আমার মেয়ের এডুকেশন নিয়ে প্রশ্ন করছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। তাই আজকের এই মঞ্চ থেকে আমি বিনয়ের সাথে মনোজ বাবুকে আবেদন করব, আমার মেয়ে মাধ্যমিক পাস করার পর সরাংকি বিজে হাই স্কুলে ভর্তি হয়েছিল, সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। বিজে হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক, আমি তাকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বলছি, তিনি রাজনৈতিকভাবে আপনার দলের সমর্থক, তিনি আপনার দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আপনার যদি সৎ সাহস থাকে ওখান থেকে আমার মেয়ের মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের মার্কশিট দুটো বার করে সরাংকি প্রান্ত থেকে প্রান্ত বিলিয়ে বেড়ান। অনেক চাটিয়াল গার্জেনদের মতো আমি চায়ের দোকানে বসে গাধাকে ঘোড়া পাট বানাবার চেষ্টা করি না। আমার ছেলে এই, আমার মেয়ে এই অহংকার করার রুচি আমার নেই। অনেকেই করে,
গাধা থেকে ঘোড়া বানাবার চেষ্টা করে, গাধা গাধাই থাকে, ঘোড়া ঘোড়া থাকে। অনেক টাকার ব্যাপার প্রাইভেট কলেজ। আমি তো আমার মেয়ের রসিদটা ভুল দিতে পারি, আমার কাছে সুযোগ এলো, আমার মেয়ে যে কলেজে ভর্তি হয়েছে, আমার মেয়ে পরের বছরে ওই কলেজে সোনামুখীর আরেকটি মেয়ে চান্স পেয়েছে। আমি তার ভালো কামনা করছি, তার আগামী উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, এবং সোনামুখীর মানুষ হিসেবে আমি তার জন্য গর্ব অনুভব করছি যে সেও ডাক্তারি পড়ছে। একই কলেজ, তারপরের বছর তার মেসো অফিসে সব বড় কমরেড, আমার রসিদটা তো মানুষকে ভুল করবে, ওই কলেজে পড়তে গেলে কত টাকা খরচা হয় আপনার বাড়ির মেয়েটির কাছ থেকে নিয়ে জেরক্স করে সোনামুখীর মানুষকে দেখান, বাসের দেখা হলো। রাজনীতির মানটাকে আজকে তলানিতে নামানো হচ্ছে। ভদ্রলোকরা রাজনীতি করতে পারে, আপত্তি করছে, কিছু লোকরা লোক, হ্যাঁ অস্বীকার করে লাভ নেই। আমাদের দল যেটা ভুল করেছিল 11 সালের পর, আমরা দাঁড়িয়ে পরিবর্তন করেছিলাম, আমরা দাঁড়িয়ে সতীঘাট করেছিলাম। আমরা সিপিএম এর 35 বছরের রাজত্বে 27টা কেস খেয়েছি। আজকে সিপিএম পার্টির নেতারা কেসের গল্প করে, আইসির এসে একটা ডেপুটেশন করতে যাওয়ার জন্য 2008 সাল থেকে 18 সাল সরকারি সম্পত্তি নষ্ট থেকে, অ্যাটেম্প টু মার্ডার থেকে শুরু করে, অগ্নি সংযোগ থেকে শুরু করে সমস্ত সেকশন দিয়ে আমাদেরকে আসামি করা হয়েছে। আমি আসামি, নন্দুদা আসামি, দীপালির মতো মহিলা ব্যক্তি আসামি, আমাদের সিনিয়র লিডাররা সব আসামি, দেবাসেন আসামি। আমরা 8 থেকে 18 নভেম্বর অব্দি কেস তুললাম, বেকসুর খালাস হয়েছি। সিপিএম এর নেতারা সব শান্তিতে ঘুরে বেড়াচ্ছেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল চাই। আর সোনামুখীর মানুষ আমাদের কানে কানে বলেছে আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। সেই শান্তি রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ তৃণমূল কংগ্রেসকে করতে হোক। আপনারা জেনে রাখুন, আমরা যারা দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস করছি, আমরা চেষ্টা করব। বেনজল কিছু ঢুকেছে, বেনজল 11 সালের পর দরজাটা হাত করে খোলার জন্য কিছু ঢুকেছে। চিহ্নিতকরণের কাজ চলছে, শুদ্ধিকরণের কাজ চলছে, এখনো অনেকের লম্বা লাইন দিয়ে রেখেছে। আমরা সেই সমস্ত বামপন্থীদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মকাণ্ডে সামিল হতে চান, যারা বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা থেকে প্রতিহত করতে চান। সেই সমস্ত বামপন্থীদেরকে আমরা ওয়েলকাম করছি, আমরা তাদেরকে স্বাগতম করছি, এবং এই সবাই দাঁড়িয়ে বলছি যোগ্য কোনো ব্যক্তি এলে তার আগে ঝান্ডাটা তুলে দিয়ে তার পেছনে হাঁটতেও আমরা দ্বিধা করব না। কিন্তু সোনামুখীর ছেলে কালী পুজো দেখেছি, কার্তিক পুজো দেখেছি, কালী ঠাকুরের হাতেও বড় কর্ম থাকে আর কার্তিক ঠাকুরের হাতেও বড় কর্ম থাকে। যদি কেউ মনে করেন যে তৃণমূল কংগ্রেস মানে কালী ঠাকুরের হাতের কদম ভেঙে ভেঙে খাবো, তাদের জন্য দরজাটা বন্ধ থাকবে, নিশ্চিত থাকুন। আমাদের লড়াই, আমাদের সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে, তার সাথে সুদক্ষ নেতা, অনেক লড়াই সংগ্রামের প্রতীক, আগুনের উপর দিয়ে যিনি হেঁটে এসছেন, শুভেন্দু অধিকারীর মতো একজন দক্ষ নেতৃত্ব এই মুহূর্তে বাঁকুড়া জেলার অবজারভার, তাদের নেতৃত্বে আমরা সোনামুখীর মানুষের আশীর্বাদ নিয়ে 2016-তে যেটা পারিনি, 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো। সোনামুখীর মানুষের কাছে আমি করজোড়ে নিবেদন করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী তো নিশ্চিত, সোনামুখীর হাসপাতালের জন্যে, সোনামুখীর জল সমস্যা মেটাবার জন্যে সোনামুখী থেকে বিধায়ক বিধানসভায় পাঠাতে হবে। আপনারা সেই মানসিক প্রস্তুতি শুরু করুন। আমরা সবাইকে নিয়ে জোটবদ্ধভাবে আমরা লড়াই শুরু করলাম। আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের শুভেচ্ছা চাই। সেই আশীর্বাদকে পাথেয় করে আগামী দিনে রাম বাম সবাইকে একসাথে
মাটিতে মিশিয়ে দিয়ে আমরা তৃণমূলের বিজয় পতাকাকে উঁচুতে তুলে ধরবো। এই কটি কথা বলে উপস্থিত বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে আমি শ্রদ্ধা নিবেদন করছি। ছোট যারা আছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ ছোঁয়া ভালোবাসা দিচ্ছি। এবং এই বৃষ্টির মধ্যে আমি সকলকে বলেছিলাম কোভিডের সময় প্রায় 200 লোক নিয়ে কর, যেভাবে কয়েক হাজার মানুষ এসে সমবেত হয়েছেন, আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে আবার একবার নমস্কার জানাচ্ছি। আগামী দিনে আপনাদের সহযোগিতা কামনা করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আমাকে অনেকেই আসেন পৌরসভায়, আমরা চেষ্টা করছি সলামকি শহরের কিছু কিছু অংশে এই মুহূর্তে একটু জলের সমস্যা রয়েছে। আমাদের পৌরসভার পেছনে যে বড় ওয়াটার ট্যাঙ্কটা দেখছেন, ওভারহেডটা দেখছেন, এটা সদ্য নেতা ঈশ্বর নারায়ণ গোপাল চট্টোপাধ্যায়ের হাত দিয়ে শুরু হয়েছিল। আর 1989 সালে আমাদের অধ্যাপক সম্মানীয় ঈশ্বর নেতা রাধা গোবিন্দ বরাটের হাত দিয়ে হাউস কালেকশন শুরু হয়েছিল। 2005 অবধি এই ট্যাঙ্কিটার অবস্থা বেশ ভালো ছিল। পরবর্তীকালে খেয়াল না করার জন্য আজকে এই ট্যাঙ্কিটা একদম খুব ডেঞ্জার অবস্থায়। এই ট্যাঙ্কির জল খেলে মানুষ রোগগ্রস্ত হতে পারে। তাই পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংকে ধরে আমরা এই ট্যাঙ্কির সংশোধনের কাজ করছি, যাতে মানুষকে পরিশুদ্ধ জল আমরা পৌঁছে দিতে পারি। তার কাজ শুরুও হয়েছিল। কোভিড কেসের জন্য লেবাররা বাইরে গেছে, কাজের বিলম্ব হচ্ছে, আপনাদের কাছে ক্ষমা চাইছি। আগামী 10-15 বছরের জন্য জলের স্থায়ী সমস্যার সমাধানকে সামনে রেখে সাময়িক একটু কষ্ট করুন। অধিকাংশ এলাকাতে জল যাচ্ছে, সামান্য কিছু অংশে সমস্যা আছে। আমরা সাবমার্সিবল দিয়ে কিছুটা ব্যাকআপ নেওয়ার চেষ্টা করছি। আমরা আরও চেষ্টা করব যাতে আরও সুন্দরভাবে মানুষের কাছে পানীয় জল আমরা পৌঁছে দিতে পারি। নমস্কার, ধন্যবাদ।